আসসালামু আলাইকুম বিয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন সব এখানে এবিবির সার্কিট ব্রেকার আছে, এমসিসিবি এইগুলা সব চেঞ্জ হবে, এমসিসিবি থাকবে না। এখানে সব আমরা এইচআরসি ফিউজ ইউজ করব। আগেও এইচআরসি ফিউজ ছিল, এই যে দেখেন ছিদ্র করা আছে। কি লাগে না, ছোট ছিল টেলিভিশনে, এত বড়টা রিলিজ কেন? ছোট ছিল হয় না, এইগুলো সব চেঞ্জ হবে। এটা কত এম্পিয়ার, 200 কিনা? হ্যাঁ, 250 এম্পিয়ার। এই যে 250 এম্পিয়ার, এগুলো সব চেঞ্জ হবে। এটা হচ্ছে একটা 1000 কেবি সাব স্টেশন, আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 600 কেবি। এই যে বাসবারগুলো খুইলার কাজ করছি, এই যে বাসবার দিয়ে দিছি। এখন শেষ করা থাকা হচ্ছে, হিটশিং আসতেছে। হিটশিং আসলে হিটশিং করে তারপর আবার ওখানে লাগাবো। মোবাইল কি চার্জ হয়েছে? যে রানিং আছে এটা, আর এই সাব স্টেশনটা বন্ধ আছে, এটা কানেকশন হবে হয়তোবা কয়েকদিনের মধ্যেই। এটা হচ্ছে একটা, এটাও আর একটা 1000 কেবি না কি 1250। বারোশো পঞ্চাশ কেবি। বারোশো পঞ্চাশ। এই পাওয়ার ফ্যাক্টরটার মধ্যে আগুন লেগে গেছিল, এই যে এগুলো সব পুড়ে টেরে গেছিলো। এই দেখেন যে কেবল, এই যে পুড়ে গেছে, কেবলের অবস্থা দেখেন, ফায়ারিং হয়েছিল। এই যে কেবলের অবস্থা দেখেন আরেকটা। তো ফায়ারিংয়ে মোটামুটি অনেক কিছুই নষ্ট হয়েছে। আর এই হচ্ছে আমাদের একটা বিসিবি, দেখতে পাচ্ছেন। এই বিসিবিটার মধ্যে বিড়াল ঢুকছিল, বিড়াল ঢোকার পরে এই যে দেখেন সিটির অবস্থা কী হয়েছে, একদম বরবাদ। আর এই যে দুইটা আছে মনে হয় ভালো, হিট দিয়েছি। এখন বার্নিশ করলে আর মেগার করলে বোঝা যাবে, বা আবারও হিট দিতে হবে। আর ওই যে পিটিটাও আমার হিট দেওয়া হয়েছে, আবারও হিট দিব, বার্নিশ করব, তারপরে সর্বশেষ মেগার করব। তবে পিটির যেই সিমটম দেখা যায় আল্লাহর রহমতে খুব ভালো আছে, সমস্যা নেই। আর এই যে দেখেন রানিং লাইন, এটা ST6 গিয়ার, মানে বিসিবি থেকে বাইপাস করে রাখছি। লাইন তো চালাতে হবে, সচল করতে হবে। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই সার্কিট ব্রেকারটা ভালো আছে, টেস্ট করছিলাম। এখন অফে আছে, আমি একবার অবশ্য টেস্ট করছিলাম, অফে আছে। এই যে দেখেন চার্জার, এটা ম্যানুয়াল চার্জার অপশন আছে, আবার ইলেকট্রিক পাওয়ার ট্রেপ চার্জও হবে। ওই যে ওখানে দরজার মধ্যে সুইচিং সিস্টেম আছে। হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, কোনটা যে চার্জ এটা আমি বলতে পারি না, দেখলে বলা দেবো। হয়তো বা মাঝখানটা হইতে পারে বা উপরেটা হইতে পারে। যাই, এখানে অন অফ আর চার্জিংয়ে 3টে অপশনই আছে। বা ডাইরেক্টও থাকতে পারে, যে লাইন দিলেই চার্জ হয়ে যাব।
এটা ওয়ারিং ক্যাটাগরি, ওয়ারিংয়ের কীভাবে ওয়ারিং করছে সেটা তো আর আমি জানি না, দেখলে হবে। তো এখন দেখেন আমরা একটু অন টেস্টে যাই। এই যে এখন এটা অফে আছে, হ্যাঁ ওপেনে আছে। এখন আমরা এই যে ক্লোজ করি, এই যে ক্লোজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ভালো কাজ করতেছে। এখন আমরা এই যে ওপেন হয়ে গেছে, এখন এই যে ক্লোজ করে দিই, এই যে ক্লোজ হয়ে গেছে। এই যে এখন স্প্রিং চার্জ, ডিপ চার্জ। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সাধারণত সাবস্টেশনের টোটাল কাজকর্মই করি, সাবস্টেশন কমিশনিং, ইনস্টলেশন, মেনটেনেন্স, পাওয়ার ফ্যাক্টর ম্যানুফ্যাকচার, এলইডি প্যানেল ম্যানুফ্যাকচার, তারপর জেনারেটর ক্যাবেল লেআউট, জেনারেটর কমিশনিং, জেনারেটরের ক্যাবেল লেআউট, পিএফআই, এটিএস, এর সব ধরনের কাজ আমরা করে থাকি। আর এই যে এখানে যে এটা সুজুকি না, এটা হচ্ছে মাইক্রো 12 স্টেজের একটা রিলে, এই যে মাইক্রো 12 স্টেজ, এটাও চেঞ্জ হবে। এটা নাকি কাজ করে না ঠিক মতো। খোলা হয়েছে, কেবলগুলো খুলতে দিচ্ছি এখন। এই কেবলগুলো এক সাইডে সুন্দরভাবে সাজা রাখবো, হ্যাঁ। তারপরে কিন্তু এই যে নিচের এইগুলো খুলতে হইব। আর এইগুলোর স্ক্রু কই একটা জানা হারায়, হ্যাঁ একটাও জানা হারায়, হ্যাঁ একটাও জানা হারায়। তো গত 2 দিনে মোটামুটি আরও বাকি মালামালগুলো খুলছি, একটু টাচ পেন্ট করছি, এখনও একটু টাচ পেন্ট বাকি আছে, একটু টাচ পেন্ট হবে। আর হচ্ছে আপনার এই কী বলে মালামাল আসতেছে। আর এখন এই যে সার্কিট ব্রেকার মানে এমসিসিবি থাকবে না, ইউজ হবে এইচআরসি ফিউজ বেস। একটু কাজ আছে, আগেও এখানে ছিল মনে হয়, ওনারা এমসিসিবি লাগানোর জন্য নিচে এইগুলো নামাইছে। যাই হোক, এখন আমরা আবার উপরে উঠে কাজ করে দেবো। আগে যে সার্কিট ব্রেকার খুলছি 50 এম্পিয়ার, 60 এম্পিয়ার, বলি বাবারে এই যে 160 160 160 100। খোলা হয়েছে, সমস্যা? হ্যাঁ, আগে নিচেরগুলো খুইলা আবার এই ইলেকট্রিক বোর্ডগুলো লাগায় পরে একটা একটা করে সার্কিট ব্রেকার আউট করে। এই যে পিছে কিন্তু নাট দেওয়া আছে, দেখা যায় 2টা করে স্ক্রু ধরানো, হ্যাঁ নাট আছে, বুঝছাস? সাবধান, বল্টু যেন হারায় না, হ্যাঁ। ব্যাস, লাইট লাগবো, সেট করে রাখ, বার করে লাগাবি। হ্যাঁ, নিচে যে তোর পায়ের হ্যান্ড রাখ, পায়ের এই জায়গায় রাখ, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার করে পরে লাগাবি, তাও খারাপ কাজ নেই। এই হচ্ছে আমার টোগামি পাকেটটি মডেলের মাল, টোগামি। আর এখানে হচ্ছে পাক 150 আর পাক 80। 150 আছে দুইটা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ নামাইছ, পরে পরে লাগাই লইব, আপত্তি নেই। 1 2 3 4 এই 5টা সার্কিট ব্রেকার। আমরা আগে এত আমাকে অসুবিধা নেই, আমরা কাজ করতেছি না, ভালো হয়েছে না আরো। হ্যাগো হ্যাগো সে বই থাকলাম লাভ হইবে না, বুঝিস নাই। হ্যাঁ মানে এইগুলা খুইলা তারপরে বেশটা তোর মার্কালিয়া ডিল চালায় ভাই। একটা রিপেয়ারিংয়ের কাজ চলতেছে, মালামাল আসলে দেখি আজকে মালামালগুলা অ্যাসেম্বলিং করা যায় কিনা। তারপরে আছে আপনার পাওয়ার ওয়ারিং, তারপরে আছে কন্ট্রোল ওয়ারিং, এই যে সব নষ্ট হয়ে গেছিলো, আগুন লেগে গেছে না। তারপরে আবার আছে ক্যাপাসিটার, তারপরে আবার ধরবো এই বিসিবির কাজ। মোটামুটি কাজ আছে 2-4 দিনের, আরও ইনশাল্লাহ কাজ করব, শেষ করে যাব। তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01819185208। আবারও বলছি, শোনেন, 01819185208। আরেকটা নাম্বার আছে, সেম নাম্বারেই, শুধু কোডটা চেঞ্জ হবে, 018-এর জায়গায় 9, আর বাকিগুলো সব এক। সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। এই খোলা প্রায় শেষ পর্যায়ে। ওই যে এখানে ফ্যান লাগাই নিছি, যে গরম, বেসমেন্টের ভিতরে কাজ চলতেছে, প্রচুর গরম। ওয়াশার টসার সহ একবারে সব নিচে নামায় রাখ। আমরা এই যে সার্কিট ব্রেকার পাওয়ার ভেক্টর এমসিসিবি বন্ধ আছে, বন্ধ করে রাখছি, বন্ধ করে কাজ করতেছি। ¿Qué la hizo?